অনেকেরই ধারণা যে ইরান শুধুমাত্র ইসরায়েলকে ধ্বংস করার জন্যই এই মহাযুদ্ধে নেমেছে। বিষয়টা আসলে তা নয়। কেননা ইরানের চিন্তা আরও অনেক উঁচুতে। অর্থাৎ ইরানের মূল টার্গেট হচ্ছে ইসরায়েলের বাবা, অর্থাৎ যাকে ইসরায়েল প্রভু বলে মানে, যার শক্তিতে সবচেয়ে ইসরায়েল বেশি লাফালাফি করে, সে আমেরিকাই হচ্ছে ইরানের মূল টার্গেট। ইসরায়েলকে ধ্বংস করা ইরানের পক্ষে কোনো বিষয়ই না। যে কোনো সময় ইরানের যে শক্তি আছে, এটা দিয়ে পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য, একেবারে মাটির তলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইরান যথেষ্ট, সেটা ক্ষমতা রাখে। ইতিমধ্যে আপনারা তার যথার্থ প্রমাণ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ইরানের মূল টার্গেট আসলে ইসরায়েল না, ইরানের মূল টার্গেট হচ্ছে আপনার আমেরিকা। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস যে আপনারা, যে ইরান কেন আমেরিকার মতো একটা শক্তিশালী দেশকে মোটেও তোয়াক্কা করছে না, এবং যে কোনো সময় আপনি দেখবেন প্রকাশ্যে হুমকি দিচ্ছে আমেরিকাকে প্রয়োজনে ধ্বংস করে দিবে। অর্থাৎ ইসরায়েলের সপক্ষে যেই আসবে তাকে শেষ করে দিবে। সেক্ষেত্রে যদি আমেরিকা আসে, আমেরিকা অবশ্যই শেষ করে দিবে, কারণ আমেরিকা জানে যে আমেরিকা অবশ্যই আসবে ইসরায়েলের সপক্ষে। এই হচ্ছে মূল বিষয়। তো ইরানের কি এমন শক্তি আছে যে শক্তির উপর ভিত্তি করে ইরান এতটা নিজেকে ক্ষমতাধর ভাবতেছে, যে আমেরিকার মতো এত ক্ষমতাধর একটা রাষ্ট্রকেও তোয়াক্কা করতেছে না, গণায় ধরতেছে না, যে কোনো সময় হুমকি দিচ্ছে যে দরকার প্রয়োজনে আমেরিকা গুড়িয়ে দিবে। তার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীতে ৩ শ্রেণীর আপনার বর্তমানে যে পারমাণবিক যে বোমা অত্যন্ত শক্তিশালী, যেটা পৃথিবীতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে শক্তিশালী যে পারমাণবিক বোমাটা, সেটা হচ্ছে আপনার ইরানের মধ্যে রয়েছে। তার মধ্যে নাম্বার 1 যেটা আর কি আপনার, সেটা হচ্ছে যেমন আপনার ক্রুজ মিসাইল। ২ নম্বর হচ্ছে আপনার প্যালেস্টাইন মিসাইল। ৩ নম্বর হচ্ছে হাইপারসনিক মিসাইল। আচ্ছা, এর মধ্যে ক্রুজ মিসাইল যেটা, সেটা আপনার ৬,০০০ থেকে ১,০০০ কিলোমিটার পর্যন্ত এটার গতি আছে, এটার চলার গতি আর কি। এই নির্দিষ্ট স্থানে গিয়ে আপনার সেই স্থানটাকে আক্রমণ করতে পারবে এবং সেটাকে ধ্বংস করতে পারবে। এই ক্রুজ মিসাইলটা আসলে একেবারে খুব আসমানের খুব নিকটতম অবস্থান থেকে এটা যায়, উঁচুতে না, ঠিক সমান্তরালভাবে যায় আর কি। এবং যে নির্দিষ্ট যে জায়গাটা মেনশন করা থাকে, সেটাকে টার্গেট করে সেখানে সেই বোমাটা পড়ে। এটা হচ্ছে ক্রুজ মিসাইল, যেটা আপনার ৬০০ থেকে প্রায় ১,০০০ কিলোমিটার গতি এটার। তারপরে আপনি ব্যালিস্টাইন মিসাইল, এটা আরও শক্তিশালী। আচ্ছা, ক্রুজ মিসাইল যেটা, সেটা আপনার পাকিস্তানে বিদ্যমান রয়েছে, যথেষ্ট রয়েছে, মজুদ রয়েছে। তারপর ব্যালিস্টাইন মিসাইল, যেটা আপনার এই আপনার যেটা আপনার ১,০০০ থেকে ১৫,০০০ পর্যন্ত, এটা কিলোমিটার পর্যন্ত এটা তার নির্দিষ্ট স্থানে গিয়ে সেটা আক্রমণ করতে পারে, সে ক্ষমতা রাখে। সেটা হচ্ছে ব্যালিস্টাইন মিসাইল। এটাও আপনার পাকিস্তানে রয়েছে, যেটা পাকিস্তানের আপনার শাহিন মিসাইল নামে পরিচিত, এবং বাবর মিসাইল নামে যেটা পরিচিত আর কি। তো এই দুইটা বোমা আপনার পাকিস্তানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, যার জন্য পাকিস্তানকে কিন্তু এখন পর্যন্ত আমেরিকা ভয় পায়, এবং অন্যান্য রাষ্ট্রগুলো পায়, এমনকি ভারতও ভয় পায়, কারণ এই মিসাইলগুলো আপনার পাকিস্তানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এবার আসুন আপনার হাইপারসনিক যে মিসাইলটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিসাইল এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা মিসাইল। এটা হচ্ছে আপনার প্রায় ২৫,০০০ কিলোমিটার এটার গতি, এবং নির্দিষ্ট স্থানে গিয়ে সেটা আপনার আক্রমণ করতে পারে, ধ্বংস করে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই যে হাইপারসনিক যেই মিসাইলটা, এই মিসাইলটা যেটা ২৫,০০০ কিলোমিটার যেটার গতি, সেটাকে রোধ করা আসলে এখনো পর্যন্ত কোনো রকম যে মিসাইল বা অন্য তার প্রতিরোধকারী এরকম কোনো যান্ত্রিক যেই শক্তিটা তৈরি করবে, সেটা আমেরিকা হোক বা ইসরায়েল হোক, সেটা তৈরি করতে সক্ষম নয়। তো যার কারণে ইরান নিশ্চিত যে ইচ্ছে করলেই এই যে হাইপারসনিক যে ইয়াটা আপনার মিসাইলটা, যেটা ইতিমধ্যে আপনারা দেখছেন ২০২৫ সালের যে ১২ই জুন, যেটা আপনার যে ইসরায়েলিদের স্মরণকালের একটা সবচেয়ে ভয়ঙ্কর যে আক্রমণটা হয়েছে, তার মধ্যে একটা সেই মিসাইল সেখানে নিক্ষেপ করা হয়েছে, এবং তাদেরকে বোঝানো হয়েছে যে তাদের শক্তি কতটুকু। অর্থাৎ এই ধরনের মিসাইল ইরানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। ইরান চাইলেই সেটা দিয়ে ইসরায়েলকে তো ধ্বংস করতে পারবে, এমনকি আমেরিকাকে পর্যন্ত ধ্বংস করার মতো ক্ষমতা রাখে সেই হাইপারসনিক যে মিসাইলটা রয়েছে তাদের কাছে। এই হচ্ছে মূল বিষয়টা। দেখেন একটা বিষয় আপনার, আজকে প্রায় দীর্ঘ ২ যুগ পর্যন্ত আপনার ইরান যথেষ্ট নীরবতা পালন করেছে। এই যে আপনার ফিলিস্তিনকে কেন্দ্র করে যে ইসরায়েল যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এত কিছু দেখে দেখা গেছে বিশ্বের অন্যান্য যে মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, সাধারণ জনগণগুলো রয়েছে, তারা ইরান করে একটা প্রশ্নবিদ্ধ করেছে, কটূক্তি করেছে। আমি তো আমিও ছিলাম যে ইরান কেন এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, এরকম শক্তিশালী দেশ হয়েও কেন ইসরায়েলিদের বিরুদ্ধে যাচ্ছে না, ফিলিস্তিনের যেভাবে নির্যাতন করতেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে ইরান আসলে নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার করতেছিল এই দুই যুগ ধরে। আর নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতেছিল, ওনারা খুব ভালো করেই জানে যে এই ইসরায়েলকে আঘাত করতে গেলে সবার আগে ওর বাবা আমেরিকা আসবে, এটা খুব ভালো করে জানে। কিন্তু সেই বাবাকে তো প্রতিরোধ করতে হবে, সেটাকে তো ধ্বংস করার মতো ক্ষমতা রাখতে হবে। সেই ধ্বংস করার ক্ষমতার তৈরির জন্যই এই ২ যুগ ধরে ইরানের এই নীরবতা, এবং এটা যেটা মহাবিস্ফোরণ যেটা সম্প্রতি আপনি দেখেছেন, যেটা ২৪ সালে একটা করেছে ইব্রাহিম রাইসির নেতৃত্বে, ইরানের সাবেক প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাইসির নেতৃত্বে হয়েছিল। আর এই বর্তমানে যে ২৫ সালে ২০২৫ সালের যে ১২ জুনে যেটা ঘটেছে, এটাও আপনারা দেখেছেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা আক্রমণ ছিল, যেটা ইসরায়েলিদের স্মরণকালে সর্বশ্রেষ্ঠ আক্রমণ। অর্থাৎ দেখেন ২০২৪ সালে আপনারা দেখেছেন যে গাজার লোকের, মানে যেভাবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল হামলা করেছিল, যে গাজার লোকেরা তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা দলে দলে বিভিন্ন দেশের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, মানে নিজের দেশ ত্যাগ করছিল। ঠিক ১ বছর না যেতে ২০২৫ সালে এসে তার তার ঠিক উল্টো চিত্র, অর্থাৎ ইসরায়েলের এখন দেশ ত্যাগ করতেছে।
আর সবচেয়ে মজার বিষয় যেটা দেখেন, এটা এমন একটা আক্রমণ হয়েছে এই 12 জন, এই আক্রমণকে কেন্দ্র করে ইসরায়েলদের মধ্যে এতটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, যেই নেতানিয়াহুকে ওনারা একেবারে প্রভুর মতো মানত এবং খুব শ্রেষ্ঠ শাসক বলে, যাকে হিরো হিরো বলে আখ্যায়িত করতো, এখন সেই সাধারণ জনগণই তার পদত্যাগ দাবি করতেছে। অর্থাৎ হিরো থেকে প্রায় হিজরার রাষ্ট্রপ্রধান হিসেবে পরিণত হয়েছে বর্তমানে নেতানিয়াহু। এই হচ্ছে ওর অবস্থান। এবং আমেরিকার পর্যন্ত টনক লড়ে গেছে। আমেরিকা পর্যন্ত ওর সম্পর্কে কোনো কথা বলতে গিয়ে রীতিমতো ঘাবড়াচ্ছে, যে কোনো সময় ওকে ধ্বংস করে দিতে পারে। দেখেন সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আপনার এই যে আমেরিকা একটা যে আক্রমণ চালিয়েছে ইরানের উপরে, যদিও তারা মনে করছে সেটা সফল হয়েছে। অর্থাৎ তাদের যে পারমাণবিক, যেখান থেকে আপনার এই যে এই উপাদানগুলো, পারমাণবিক বোমা তৈরি করার যে উপকরণগুলো যেখান থেকে মজুদ হতো, সংগ্রহ করা হতো, যে তাদের যে একটা বিশাল বড় বেষ্টনী ছিল, যে মেশিনগুলো ছিল, তাদের ধারণা যে ওই জায়গাগুলোতে বোমা ফেলেছে এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ ইরান একেবারে শেষ নিশ্চিহ্ন হয়ে গেছে। তার জন্য ওরা সফল এটাকে মনে করতেছে। অথচ ওরা যেই সবচেয়ে পাওয়ারফুল যে প্লেনটা দিয়ে আপনার এই বোমাগুলো নিক্ষেপ করেছিল, এটা হয়তো আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসতেছে না, সেই যে পাওয়ারফুল যে প্লেনটা, সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছিল ইরান। এটা কিন্তু আমেরিকা কখনোই কল্পনা করে না যে এই প্লেনটাকে ধ্বংস করার মতো আমেরিকা ক্ষমতা রাখে। অর্থাৎ আমেরিকা কতটা সুচতুর, তার চেয়ে অনেক অনেক বেশি অ্যালার্ট কিন্তু ইরান। ইরান কিন্তু আগে থেকেই তাদের যে গোয়েন্দা সংস্থা এবং তাদের যে একটা টিম রয়েছে, প্রতিনিয়ত যারা পর্যবেক্ষণ করছে, তারা কিন্তু প্রতিনিয়ত দেখতেছে তাদের আকাশ সীমার মধ্যে দিয়ে কে মানে কে অতিবাহিত করার চেষ্টা করতেছে, অতিক্রম করার চেষ্টা করতেছে। যেটা মধ্যে আমেরিকার সেই ইয়াটাও কিন্তু ধরা পড়েছে, রাডার রাডার যখন অতিক্রম করতেছিল, সেটা তাদের ইয়াতে ধরা পড়েছিল। এবং হ্যাঁ, তারা ঠিকই 3টা বোমা আপনার নিক্ষেপ করতে সক্ষম হয়েছিল, কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। হয়তো দেখা গেছে ইরানের সেই ক্ষতিটা পুষিয়ে নিতে হয়তো বছরখানিক সময় লাগতে পারে। বাট তাদের অল্টারনেটিভ কিন্তু যথেষ্ট শক্তি এখনো পর্যন্ত মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ, আমেরিকাকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়ার জন্য। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখেছেন কাতারে সম্প্রতি যে একটা কাতার যে ওদের যে একটা কি বলে এটাকে, যে এই যে আপনার এয়ার বেস যেটা আর কি, অর্থাৎ আমেরিকান যে ঘাঁটি বা আপনি ক্যাম্প বলেন যেটা, সেটার উপরে যে একটা সফল যে একটা আক্রমণ করেছে ইরান, সেটা শতভাগ সফল হয়েছে। এটা অত্যন্ত শক্তিশালী একটা ঘাঁটি ছিল এবং সেখান থেকে কিন্তু আপনার অলরেডি তাদের যে সৈন্যবাহিনী সোলজার, তারা কিন্তু এখান থেকে পালাচ্ছে সবাই। তো এই হচ্ছে অবস্থা আমেরিকার। তা আমেরিকাকে রীতিমতো মূলত একটা হিজড়া রাষ্ট্রে পরিণত করার মূল টার্গেট হচ্ছে আপনার ইরানের। এখন বিশ্বের যত রকম শক্তিশালী যে মুসলিম রাষ্ট্রগুলো, তারা যদি আস্তে আস্তে যদি তাদের ঐক্যবদ্ধ হয়, আমার মনে হয় এই মুহূর্তে আমেরিকাকে ধ্বংস করা বা আমেরিকাকে একটা সঠিক জবাব দেওয়া, এটা কোনো বিষয়ই না। ইসরায়েল তো গণাই ধরে না কেউ। এখন আমেরিকা হচ্ছে মূল টার্গেট কিন্তু ইরানের, ঠিক আছে? এটাকে প্রতিনিয়ত ইরান কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে। যদি আমেরিকা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ইরান তার পাল্টা যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেটা ইরান সেই শক্তি রাখে। আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে সম্প্রতি উত্তর কোরিয়ার যে কিম উন জুন, উনিও কিন্তু আপনার ইরানের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে ইরানের